নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাতে চলেছি চায়ের সাথে খাওয়ার জন্য একটা দারুণ মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। বানাতে কিন্তু সময় একদমই কম লাগে আর খেতে হয় দারুণ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চিড়েকে কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসনটা দিয়ে দিলাম 2 চামচ বেসন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে আমি 1.5 চামচ মতো ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ছোলার ডাল। এখানে ছোলার ডালটা একটু আমার ভেজানো ছিল, আমার কাছে ছিল অ্যাভেলেবেল, সেজন্য আমি এখানে ব্যবহার করছি। যদি আপনাদের কাছে না থাকে ভেজানো আগে থেকে, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতেও পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা। আর আপনারা যদি এটাকে আমিষভাবে করতে চান এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু আমচুর পাউডার, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে প্রথমে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, যদি আপনাদের কাছে এই মুহূর্তে ধনেপাতা অ্যাভেলেবেল না থাকে, কারি পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার ভালো করে প্রথমে হাতের সাহায্যে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। প্রথমেই জলের ব্যবহার এখানে আমি করছি না। এবার এর মধ্যে একটু জল ব্যবহার করলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে সাদা তেলেই এটাকে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। এবার তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা, ওখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে করে নিয়ে আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো শেপেই এটাকে দেওয়া যায়, যে গোলই করতে হবে তার কোনো মানে নেই, আপনারা অন্যরকমভাবেও দিতে পারেন, অন্যরকম শেপে। এবার এরকম ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বড় বড় ভাজতে পারেন। আমি এখানে ছোট ছোট করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট দুপিটি ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হালকা হালকা এই শীতের আমেজে গরম গরম চায়ের সাথে এরকম দারুণ চিড়ের একটা স্ন্যাক্স যদি আপনারা বানিয়ে ফেলতে পারেন, বাড়ির প্রত্যেকে কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর সেই সাথে যদি বাড়িতে কোনো অতিথি আসে তাদেরকেও কিন্তু আপনারা এরকম একটা দারুণ স্ন্যাক্স চায়ের সাথে সার্ভ করতে পারেন। দেখুন সবগুলোকে ভালো করে এইভাবে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। দিয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আপনারাই। আর ফেসবুক থেকে দেখলে নবান্নের সমাহার পেজটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।